ভোটের আগেই উত্তপ্ত ভাঙর। গতকাল রাতে ভাঙরের বানিয়ারায় বোমাবাজি। উত্তপ্ত ভাঙর ফের একবার। ভোটের আগেই ভাঙরে বোমাবাজি। তৃণমূলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে উঠে আসছে। আহত পঞ্চায়েত পদ সদস্যের স্বামী সহ 5 জন। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কল্যাণের থেকে একবার জানবো কি হয়েছিল। কল্যাণ, আহতরা কেমন আছেন? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, গত রাতে যখন স্থানীয় তৃণমূল নেতা রফিক খান, অর্থাৎ এই এলাকার যে পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় একটি মিটিং থেকে যখন বাড়ি ফিরছিল বানিয়ারা গ্রামে, সেই সময় অতর্কিত তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মী সমর্থকেরা তারা তাদেরকে লক্ষ্য করে বোমা মারে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু সহ মোট 5 জন। এই ঘটনার পর থেকেই কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে গিয়ে পালিয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকেরা। সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার অবনতি হয়, তাদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়া অবজারভার তিনি সঙ্গে সঙ্গেই জিরানগাছা হাসপাতালে আসেন এবং সেখান থেকে আহতদেরকে নিয়ে তিনি কলকাতার হাসপাতালে যান এবং এই কলকাতার হাসপাতালে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ, তিনিও উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কি পরিস্থিতি কল্যাণ? এই মুহূর্তে এলাকা একেবারেই থমথম। উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী গত রাত থেকে এখানে পিকেটিং বসিয়েছে, যাতে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পর নতুন করে কোনো রকম উত্তেজনা না ঘটে, তার সেদিকেই নজর রাখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিতে পারি যে ভাঙরের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। ভাঙরের সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? তৃণমূল কংগ্রেস ভাঙরের মানুষের পাশে রয়েছে। ভাঙরে উপস্থিত থাকবো এবং আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে। সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য।